পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি বীরভূমে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন। উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বীরভূম জেলা শাসক পূর্ণেন্দু মাঝি, বীরভূম পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় সহ বিভিন্ন আধিকারিক, আশিস ব্যানার্জি, বিএমও আরও অন্যান্য জেলা নেতৃত্ব বিশিষ্ট ব্যক্তিরা। এদিনের অনুষ্ঠানে রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ ও স্বাস্থ্যের জন্য 49টি নতুন প্রকল্পের উদ্বোধন করা হলো। এই 49টি প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে 249 কোটি টাকা। এই শিলান্যাস ও উদ্বোধন সাফল্যমণ্ডিত করার উদ্দেশ্যে রামপুরহাট থানার অন্তর্গত শান্তিপাড়ার মাঠে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের এই পরিষেবা তুলে দেওয়া হচ্ছে এই মঞ্চ থেকে। এরপর দুস্থ সংখ্যালঘু করছে খেলা। স্বাধীনতা আন্দোলন যখন হয়, কোথায় ছিল বিজেপি? পাত্তাই ছিল না। লড়েছিল বাংলা, লড়েছিল পাঞ্জাব, তোমরা কোথায় ছিলে? জায়গায় আছে সব ধর্ম, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আপোষ মেলায় না ভাই ভাই। আমরা দুর্গা পুজো করি, আর হাত দিলে আমরা বুঝে নেব। মাগো ভাবনা কেন? আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। আমাদের ভাই বোনেরা, জানাচ্ছি জেলা শাসক পূর্ণেন্দু মাঝি মহাশয়কে মাননীয় শ্রী সেই সাইকেল দেওয়ার জন্য। সামনে ডেকে নিচ্ছি রেশমি খাতুনকে, এটা সামনে দিলে ভালো। সাথী সাইকেল আমাদের বোনেদেরকে, রেশমি খাতুন। আমি দেখি জেলায় টোটাল 49টা স্কিমের 249 কোটি টাকার শিলান্যাস এবং শুভ উদ্বোধন হল। ঠিক আছে, এই স্কিমগুলোর মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য আমাদের পথশ্রীতে বিভিন্ন রাস্তা উদ্বোধন, পানীয় জল, রাস্তাঘাট, কিছু বিল্ডিং, হেলথ সেন্টার, বিভিন্ন রকম সব প্রজেক্ট রয়েছে। তাহলে টোটাল জেলায় 49টা স্কিমের 248 কোটি টাকার শুভ উদ্বোধন এবং শিলান্যাস আজকের এই মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে সেটা করা হবে। থ্যাংক ইউ। উল্লেখযোগ্য প্রকল্প যেটা উদ্বোধন হলো এতদিন হয়নি, সেটা কেন? দেখুন, উল্লেখযোগ্য প্রকল্প বলতে গেলে বীরভূম জেলায় সব প্রকল্পগুলো উল্লেখযোগ্য। মানুষের জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি প্রকল্পের প্রয়োজনীয়তা উপলব্ধি করে মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 67টি প্রকল্প বাংলার বুকে বাস্তবায়িত করেছেন 2011 থেকে 2024, মাত্র কয়েক বছর ব্যবধানে। মাত্র কয়েকদিন আগে তিনি একাধিক প্রকল্প শিলান্যাস করে গেছেন বীরভূম জেলায়। আজও বীরভূম জেলাকে 249 কোটি টাকা তিনি দিয়েছেন বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে। স্বভাবতই বীরভূম জেলার মানুষ খুব খুশি, খুব আনন্দিত। সোনার বাংলা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আমাদের সকলের শক্ত করতে হবে এবং এই উন্নয়নযোগ্য উন্নয়নের রথে আমাদের সকলে সামিল হতে হবে। মুখ্যমন্ত্রী বলেছে সিএ কে সাপোর্ট করে না, আপনারা যে আন্দোলনে নামবেন? অবশ্যই আন্দোলনে নামার যদি নির্দেশ দেন আমাদের দলনেত্রী হিসাবে আমরা অবশ্যই আন্দোলনে নামব। তাছাড়া আমরা একটা স্বাধীন ভারতবর্ষের স্বাধীন নাগরিক, আমরা স্বাধীনভাবে ভারতবর্ষের বুকে বসবাস করছি। গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার প্রয়োগ অধিকার আমাদের আগে থেকেই আছে। আমাদের মাথায় আমাদের বোধগম্য হচ্ছে না সিএটা কী জন্য করা হয়েছে। স্বভাবতই আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলো আজ বলেছেন সে কথাগুলো মান্যতা দিয়ে সারা ভারতবাসীর চলা উচিত বলে আমি মনে করি। আরেকটা ঘটনা যে শতাব্দী রায়ের এবং অসিত মালিক গতকাল থেকে আমরা দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার ফ্লেক্সও দিয়ে প্রচার শুরু হয়েছে, কিন্তু তাতে অনুব্রত মণ্ডলের ছবি নেই। তাহলে কি লোকসভা ভোটের প্রচারে অনুব্রত মুখ থাকছে না? দেখুন, অনুব্রত মণ্ডল মহাশয় হচ্ছে আমাদের অভিভাবক। বীরভূম জেলার যে টিম তৃণমূল কংগ্রেসে কাজ করছে বর্তমানে, সেটা টিম অনুব্রত কাজ করেছে। ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচন আমরা দেখেছেন 167টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 161টা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল ফুটেছে। 52টা জেলা পরিষদের মধ্যে 51টা জেলা পরিষদের মেম্বার তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীরা জয়লাভ করেছে। 19টা পঞ্চায়েত সমিতির মধ্যে 19টা পঞ্চায়েত সমিতির যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝুলিতে পড়েছে। স্বভাবতই বীরভূম জেলায় যে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচন ছিল সেখানে টিম অনুব্রতই কাজ করেছে। আগামী দিনের টিম অনুব্রত কাজ করবে। 2024 নির্বাচনে
তাছাড়াও অনুব্রত মণ্ডল মহাশয়কে মিথ্যা মামলায় তিহার জেলে আবদ্ধ রাখা হয়েছে এবং তারপর থেকে বাংলার অর্থাৎ বীরভূম জেলার যিনি দায়িত্বে আছেন স্বয়ং মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের মাথার উপর আছেন। 24 নির্বাচনে বিগত দিনে যে রেজাল্ট ছিল শতাব্দী রয় এবং অসিত মালের, সেই রেকর্ডকে আমরা ছাড়িয়ে দেবো। অনুব্রত আমাদের হৃদয়ে আছে, অনুব্রত আমাদের মনের মধ্যে আছে। অনুব্রত ছবি নিয়ে ঘুরে বেড়ানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বোলপুরে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার বিজেপি প্রার্থীকে চাই না বলে কি বলবেন? দেখুন, কিন্নারে বোলপুরে যিনি বিজেপি প্রার্থী হয়েছেন নামটা কি যেন? ও আপনাদের মুখ দিয়ে শুনতে পেলাম, এর আগে আমার জানা ছিল না। না তো আমরা কেউ চিনি, একজন স্বাধীন বীরভূম জেলার ভোটার হিসাবে আমরা কোনো প্রিয়াসার নামটা শুনিনি, আপনাদের কাছ থেকে শুনতে পেলাম। স্বভাবতই বোলপুর লোকসভা কেন্দ্রের যে বাকি বিধানসভাগুলো আছে সেই বিধানসভা এরিয়া কোনোদিনও গিয়েছে বলে মনে হয় না। সুতরাং ওই দলের 2-4টে সমর্থক যারা আছে তাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ থাকাটাই স্বাভাবিক। আমরা 365 মানুষের পাশে থাকি, মানুষের হয়ে কাজ করি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দোষ মতো কাজ করি। সবতে মানুষ আমাদের পাশে আছে, আমাদের সঙ্গে আছে। আর আপনাদেরকে আরেকটা কথা বলে যাই, বীরভূম জেলার 2টো লোকসভা কেন্দ্র আছে, 2টো লোকসভা কেন্দ্রের অনেকগুলো বুথ আছে। আমরা প্রত্যেকটি বুথে প্রতিনিয়তই আমাদের দলের কর্মীরা যাতায়াত করে। বিরোধী যারা প্রার্থী হয়েছেন, এখনও যারা হবো ভাবছেন, তাদেরকে বলবো প্রত্যেকটি বুথে আমাদের কর্মী আছে, তো প্রত্যেকটি বুথে ভোট দিতে পারবেন তো, এটাই আমাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। অবশ্যই আগের থেকে জয়ের ব্যবধান অনেক ছাড়িয়ে যাবে। শতাব্দী রায়ও বিপুল ভোটে জয়লাভ করবে, অসিত মালও বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে। বিরোধীরা ধারে কাছে থাকবে বলে আমার মনে হয় না। এর পাশাপাশি ফুরফুরা শরীফের বাসিন্দাদের জন্য বড় উপহার, তাদের সুবিধার্থে সোলার স্ট্রিট লাইট এবং সোলার হাইমাস লাইটের শুভ উদ্বোধন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। অমর করে রাখতে চাই। চলছে, মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন এই সুবিধা। এগিয়ে আসছেন লক্ষ্মীর ভান্ডার উপভোক্তা, তার হাতে সবুজ সাথীর উপভোক্তার পর ধীরে ধীরে এগিয়ে আসছেন পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্যসাথী কার্ড প্রদান, এই বিশেষ প্রকল্প। স্বাস্থ্যসাথী পরিষেবা, বিনামূল্যে চিকিৎসা পরিষেবার সুবিধা পাচ্ছেন পরিযায়ী শ্রমিকের বন্ধুরা। এগিয়ে আসছেন